যদি আমার মাথা নত করতেই হয় তাহলে কোনো পরাশক্তির কাছে কেন, রক্তচক্ষুর কাছে কেন, মন্ত্রী এমপিদের কাছে কেন, রাষ্ট্রপতি ডিসিএসপির কাছে কেন? সব শক্তি, পরাশক্তি, মহাশক্তিরা যার কাছে এসে মাথা নত করতে বাধ্য। আমার মাথা যদি নত হয় সেই আল্লাহর কাছেই নত হবে। শির দেগা আমামা নেহি দেগা, শির দিতে পারি, কল্লা চলে যাইতে পারে, কিন্তু মাথা নিজ দিকে রাইকা নেতাদের, এরপরে এসপিডিসির রাত্রেবেলায়, দিনের বেলা তো যা কইছি আপনারা এগুলো হইনেন না, মাফ করিয়া দেন। এই আপুসকামি আমরা হতে পারবো না। যদি কোনোদিন আপুসকামি হয়, এই ওয়াজ যেন, এই আওয়াজ যেন না চলে, কণ্ঠনালী থেকে যেন এই দিন থেকে আল্লাহ প্রদত্ত ক্যান্সার হয়ে যায়, মুনাফেক হয়ে মারা যায়, তবুও বাতিলের সামনে যেন আপুস না করি, সেই দোয়া করবেন। মরে যাইতে পারি কিন্তু কারো কাছে আপুস করব না। জীবনে কোনোদিন উস্তাদে মুহতারামকে দেখি নাই কোনো বাজারে আমাদের সামনে আসছে, বাইতুল মুকাররমে হুজুর আন্দোলনে যাবে, আল্লামা নূর হোসেন কাসেমি এনএসআইডিএসবির লোকেরা এসে বলতেছে হুজুর আপনি গেলেই সমস্যা হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ফোন দেওয়া হয়েছে, বাবুনগরী সাহেব কাসেমি সাহেবকে নিয়ে বাইতুল মুকাররমে আপনারা আসতে পারবেন না, কাসেমি সাহেবকে বাদ দিয়ে আসতে হবে। আল্লামা বাবুনগরী ফোন দিয়েছে, ডিএসবি এনএসআই লোকদেরকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে আমরা কাসেমি সাহেবকে নিয়ে আসতেছি, যা করার কইরেন। আল্লামা কাসেমি যখন একথা শুনেছে বাইতুল মুকাররমে গেলে গুলি হতে পারে, উনার উপরে গুলি চালিয়ে দেওয়া হতে পারে, চোখের দেখা খাইনি বলতেছি রে বাবারা। আল্লামা কাসেমি তার খাদেমকে বলে, এই বেটা হুইল চেয়ারটা গাড়িতে উঠা, মারতে প্রস্তুত আছি, গুলি লাগবে, তবু বাতিলের সামনে আপুস করে কাসেমি বসে থাকবে না।